আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আরও ভালো থাকতাম যদি এত গরম না থাকতো। এই গরমে মাছ মাংস কিছুই ভালো লাগে না। তো ভাবলাম আজকে শাক ভাজি করব। কী শাক ভাজি করব? কলমি শাক। কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার অনেক ফেভারেট। সো আমি কলমি শাক নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আমি কিছু পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। আর শাকে হচ্ছে কাঁচামরিচটা আমার হাজব্যান্ড পছন্দ করে না, শুকনো মরিচ সবসময় প্রেফার করে। এখন চিংড়ি মাছের মধ্যে কিন্তু আপনার শাকটা দিয়ে দিলাম। এখন আপনার নাড়তেছি, একটু নেড়ে নিব। চুলায় গ্যাস খুবই কম। কী যে একটা সমস্যা রান্না করতে আসলে। শাকটা একটু হয়ে আসবে, হয়ে আসার পরে হচ্ছে আমি একটা মানে ট্রিক্স শেয়ার করব, যেটাতে হচ্ছে শাকটা অনেক মজা লাগে, খুবই সুস্বাদু হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে সেই ট্রিক্স। আপনার এই যে কাঁচা পেঁয়াজ এবং হচ্ছে রসুনটা, আমি কিন্তু কিছু রসুন আস্তা রেখেছি। এটা যখন ভাতের সাথে খাবেন খুবই ভালো লাগে, যখন মানে মুখে কামড় পড়ে খুবই ভালো লাগে। আর পেঁয়াজ আর হচ্ছে রসুনটা কাঁচা কাঁচা থাকে, আপনার শাকটা খেতে খুবই দারুণ লাগে। এটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে। আমি কিন্তু মানে কেটে রাখা হচ্ছে রসুন পেঁয়াজ থেকে কিছু অংশ দিয়ে হচ্ছে আপনার শাকটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আপনার শাকটা একটু হয়ে আসলে তখন কিন্তু উপরে আমি কাঁচা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। এবং আমি কিন্তু কিছু রসুন আস্তে আস্তে রেখেছি। এটা কিন্তু খাবার সময় খুবই ভালো লাগে। শাকটা একটু কাঁচা কাঁচা থাকবে, পেঁয়াজ রসুনগুলো একটু আপনার হচ্ছে পুরোপুরি মানে সিদ্ধ, যেটা মানে না ভাজা আর কি। খুবই ভালো লাগে। এভাবে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। আর এই গরমে সবার জীবন ভালো কাটুক, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।